যে আমাদের সমাজ থেকে দিনের পর দিন ইসলামিক শিক্ষা উঠে গিয়েছে, হাদিস ও কোরআনের শিক্ষা উঠে গিয়েছে। আজ সন্তানকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য 5,000 টাকা করে মাসে দিয়ে আপনার হোস্টেলে রেখে পড়ায়, 10,000 টাকা মাসে দিয়ে কলকাতাতে রেখে পড়ায়। আর গায়ের ইমাম সাহেব, মৌলভী সাহেব যদি বলে যে তোমার বেটাকে কোরআন মাজিদটা আমি শিখিয়ে দিব, সাথে কিছু হাদিস কোরআনও পড়িয়ে দিব, মাসে আমাকে 500 খান করে টাকা দিও, তোর কলজা থেকে 14 যোগ করে পানি খায়। জি, ওর কলজা থেকে 14 যোগ করে পানি খায়। যে ও ইমামকে কেন দিব, মৌলভীকে কেন দিব, ওকে কি বেতন দিছি না? প্রত্যেকটা গ্রামে 2 জন 4 জন করে ঘাড়ি টেড়া বুড়া মানুষ থাকে। আপনাকে অরিজিনাল বলছি, আপনাদের গ্রামে না, আপনাদের গ্রামের ইমামরা খুব সুখে আছে, অন্যান্য গ্রামে প্রত্যেকটা গ্রামে 2 জন 4 জন করে ঘাড় টেড়া বুড়ে আছে। ওর হ্যাঁ, ও থাকলে আমি এখানে বলবো না, বুঝলে মেরে খাবো নাকি? হ্যাঁ, বাড়ি যেতে হবে আমাকে, আবার এখানে বলবো না। এখানকার লোক সব আল্লাহওয়ালা, সব খারাপ লোক আছে মালদা হাতে, এখানকার লোক খুব ভালো। তো ওর কোনো কাজ নাই, ওর কাজ হলো যে মসজিদে যায় খালি খুব করে ইমামের পেছনে লাগা। কারণ বাড়ি তোর স্ত্রী বুড়ি আছে, কিছু মুখে লাগতে গেলে দিবে মুক্কা, ভাল লাগে ভয়, ওকে কিছু বলতে পারে না। মসজিদে যায় ইমাম এই করেনি, ইমাম ওই করেনি। আপনাকে জানিয়ে রাখি, ইমামের পেছনে উল্টে পাল্টা বলা খুব সহজ, কিন্তু একদিন মুসাল্লাতে দাঁড়িয়ে দেখে কত খাতারনাক এবং কঠিন জায়গা। একদিন মসজিদের জুমা মসজিদের মিম্বারের উপরে দাঁড়িয়ে দেখিয়েন কত খাতারনাক জায়গা। আজ আল্লাহর কসম আপনাকে বলতেছি, প্রত্যেকটা জায়গায় সমাজের সব চাইতে অসহায় ব্যক্তি যদি দেখতে হয় তো ইমাম গেলাকে, সব মসজিদে প্রায় ইমাম গেলা হলো সবচাইতে অসহায় ব্যক্তি। আর সব গ্রামের যারা সাধারণ মানুষ, তারা ইমামের ব্যাপারে কিছু গাহে না, যত গাহে নমাজি। জি, প্রায় নমাজিরে সব গ্রামে আসার পর কোনো কাজ নাই, ইমামদের বিরুদ্ধে বলা, ইমামদের বিরুদ্ধে বলা। ভাই একটা কথা আপনাকে বলে রাখি, আপনার গায়ের ইমাম মানে আপনার বাদশা, আপনার নেতা, তার পশ্চাতে আপনি নামাজ আদায় করছেন, করতেছেন। সুতরাং তার বিরুদ্ধে কথা বলতে গেলে জবানকে 100 বার কন্ট্রোল করার চেষ্টা করবেন। জেনে রাখবেন, আমি মুফতি আবুল কালাম আজকে আপনার গ্রামে জলসা করতে এসেছি। আপনাদের গ্রামের আমার ভাই মাওলানা আজমাইল সাহেব আজ থেকে কমবেশি 6 মাস আমাকে আগে ফোনে দাওয়াত দিয়েছে যে এই তারিখে মুফতি সাহেব আপনাকে আমাদের গ্রামে জালসা আসতে হবে। আমাকে যদি 6 মাস আগে উনি দাওয়াত না দিতেন তো এই গায়ে আজকে আমি আসতাম? কথা বলেন না কেন? আমি আসতাম না। কিন্তু আপনার গায়ের ইমাম আজ 5 ওয়াক্ত আপনাকে নামাজ পড়ায়, রাত্রি 2টোর সময়তে আপনার নাতনি, আপনার পুতিন, আপনার পোতা কাহা কাহা করে কাঁদছে, 2টার সময়তে মসজিদের দরজাকে যাওয়ার পরে খটখট করছেন, ইমাম সাহেব একটু ফোন দিয়ে দেন, আমি জালসা করে নামে বাড়ি চলে যাব। আমাকে রাত 2টাতে ফোন দিয়ে ডাকিয়েন তো, যে আমাদের গ্রাম থেকে জালসা করে গেলে আমার বিটিরে কাঁদছে, এসে ফোন দিয়ে যান, পাবেন আমাকে? জীবন লয়। এই জন্য যদি 200 টাকা নজরানা দেওয়ার মন করে তো আমাকে লয়, ফজরের নামাজ পড়ার পরে ইমামের হাতে লক করে দিয়ে দিয়েন যে ইমাম সাহেব এটা আপনাকে আমি খুশি মনে হাদিয়ে দিলাম, বলেন ইনশাআল্লাহ। কিন্তু ইমামকে 200 টাকা তো দূরের কথা, 2 টাকা দিতে গেলে কলিজা পর্যন্ত কাটিয়ে যায়। ইমামদের টাকার উপর মানুষের খুব নজর। তো আপনাকে বলি, ছেলে মেয়েকে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে ইংরেজি পড়ান, বাংলা পড়ান, বিজ্ঞান পড়ান, অঙ্ক পড়ান, যেমন তাই পড়ান, কিন্তু গ্রামের ইমামকে 500 টাকা বেতন দিয়ে ছেলে এবং মেয়েকে আপনি হাদিস কোরআনে শিক্ষা দিবেন, তো দেখবেন আপনার সমাজ সঠিক পথে চলবে। আর যদি কোরআন হাদিসের শিক্ষা যদি না দেন, জ্ঞান যদি না দেন, তো দিনের পর দিন আপনার গ্রাম, আপনার সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। আজ মুসলমান ঘরে সুদখোর কেন বাড়বে না? এই কারণে তো সুদখোর বাড়তেছে যে আমাদের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রসুলের যে শিক্ষা দীক্ষা আমাদের মধ্যে থেকে উঠে চলে গিয়েছে, আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। গ্রামের মুসলমান মানুষ ও খায় সুদ, কিন্তু সুদকে সুদ বলে না, ইংরেজিতে ইন্টারেস্ট বলে। ওকে যদি বলা হয় যে চাচা কি কাজ করেন, তো বলে ইন্টারেস্টে টাকা খাটায়, মানে সুদ বললে শুনে ঘিনে লাগছে।
অল্লাহকে সুদ ব্যবহার করে না, বলে ইন্টারেস্টে টাকা টাকা খাটাই। আপনার নিকটে আরজ করি, সুদ খাওয়ার গুনাহ হচ্ছে খাতারনাক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, কোন ব্যক্তি যদি 1 টাকা যদি সুদ খায় তো নাউজুবিল্লাহি মিন জালিক, ওই ব্যক্তি যেন নিজের মায়ের সাথে 36 বার জিনা করার কথা। নাউজুবিল্লাহ বলবেন না? 1 টাকা সুদ যদি খায় তাহলে ওই ব্যক্তি নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হবে। চিন্তা করেন, এটা হলো সবচাইতে ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি আছে? একটু তাসাব্বুর করেন, একটু কল্পনা করেন যে বড় গুনাহ কি আছে। তো আপনাদের নিকট আরজ করব, এই গ্রামে যদি ওই রকম সুদখোর ব্যক্তি থাকে তো আপনি আজকে তওবা করে নিয়েন যে আর জীবনে কোনোদিন সুদ খাবো না। তবে একটা কথা মশলাটা বলে দিই, না হলে গ্রামের মানুষরা কিছু রাগিয়া যায়। কেন রেগে যায়? যদি বলি যে সুদখোর ব্যক্তি, আপনি অনেকদিন সুদ খেয়েছেন, তওবা করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। অবশ্যই মাফ করবে। তবে সুদখোর ব্যক্তি যদি আপনার তওবা যদি করতে চায়, তার জন্য একটা নিয়ম আছে। কিছু গুনাহ আছে, কিছু পাপ আছে, তওবার মাধ্যম দিয়ে মাফ হয়ে যায়। যেমন কোন ব্যক্তি কোনদিন কোন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি 1 গ্লাস শরাব পান করে, আর যদি মনে মনে চিন্তা করে আল্লাহ একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে 1 গ্লাস শরাব পান করে নিয়েছিলাম, মদ পান করে নিয়েছিলাম, আল্লাহ তুমি মাফ করে দিও, তাহলে এটা তওবার মাধ্যমে মাফ হয়ে যেতে পারে। কিন্তু কোন সুদখোর ব্যক্তি যদি 3 তলা বাড়ি করে, সুদ খায়া 5 বিঘা জমি করে, ব্যাংকে 5 লাখ টাকা যদি জমায়, তাহলে ওই ব্যক্তি যদি তওবা করে তো তার জন্য হুকুম হলো যে সুদের মাধ্যম দিয়া যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা ওকে গরিব ফকির মিসকিনদের মধ্যে নেকির উদ্দেশ্য ছাড়া বিলি করে দিতে হবে। করিয়া দেওয়ার পরে ওই ব্যক্তি তওবা করবে। কথা বুঝা গেল? নাহলে দেখা গেল যে সুদের টাকা আছে, সুদের বাড়ি আছে, আর তওবা করে নিলে তওবা মাফ হবে না, তওবা কবুল হবে না। আগে সুদের টাকা বের করে দিতে হবে, বের করিয়া দেওয়ার পরে তওবা করতে হবে। মশলা বুঝা গেল? সুতরাং গ্রামের মুরল সর্দার এবং গ্রামের পরিচালক যিনারা আছেন তিনাদেরকে বলবো, গান বাজানে ওয়ালাদের উপরে যেমন কঠোর হয়েছেন, সুদখোরের উপরে তার চাইতে বেশি কঠোর হওয়া হচ্ছে একান্ত জরুরি, একান্ত দরকার। সুতরাং তাদের উপরে তার চাইতে বেশি কঠোর হবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। কথা বুঝা গেল? আচ্ছা, তারপরে আর আছে? আছে সুদ। এই যে সুদ, এটা কার মানে আমাদের মুসলমানের মধ্যে সুদ হয় না ব্যাংকে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেটা সুদ গ্রহণযোগ্য হয়? এটার বিস্তারিত সংক্ষেপে করবেন। আচ্ছা, বিষয় হলো যে সুদ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে দুইজনকে মুসলমান হওয়া লাগবে। দুইজনকে মুসলমান হওয়া লাগবে। একজন মুসলমান আর একজন কাফের যদি হয়ে যায় তাহলে ওই জিনিসটা সুদ হয় না। তাহলে যেহেতু মুসলমান দুইজন না হলে সুদ হয় না, তাইলে ব্যাংকে আমাদের ভারতবর্ষের যে সমস্ত ব্যাংক, ওই সমস্ত ব্যাংক বেশিরভাগ ব্যাংক হলো আপনার গায়ের মুসলিম দ্বারা পরিচালিত। তো যেই ব্যাংক গায়ের মুসলিম দ্বারা পরিচালিত, ওই ব্যাংকে টাকা রাখার পরে যে টাকাটা বাড়তি হয় এটা সুদ নয়, ওটা আপনার জন্য নেওয়া হালাল। যে কোনো হালাল কাজে ব্যবহার করা হলো